অনিম হিয়ার। বাইকটা করা না, সেই একটা বাইক দেখলাম, কিন্তু দেখি তো বাইকটা ধরি। এখন বুঝছেন, এটাকে বলে ইঞ্জিন ব্রেক। ক্লাচ ধরলে গাড়ি ফ্রি হয়ে যায়। তো ইঞ্জিন ব্রেকটা করলে অনেকে বলে যে ক্লাচ প্লেট ক্ষয় হয়, উমুক তুমুক। সাবধান, এই যে এইসব ব্রিজের মধ্যে কিন্তু লোহার পাতগুলো থাকে না অনেক জায়গায়। Hello guys, Assalamualaikum. This is Arnim here and welcome to another new vlog. ভাই এটা কি দেখলাম? বাইকটা করা না, সেই একটা বাইক দেখলাম, কিন্তু দেখি তো বাইকটা ধরি। যাই হোক, ভিডিওটা অন করছিলাম দেখানোর জন্য ইঞ্জিন ব্রেক কেমনে করে। অনেকেই আবার কমেন্ট করছে ইঞ্জিন ব্রেক কি কত প্রকার। আমার বাইকে স্লিপার ক্লাচ নাই, তাই আমি বলতে দ্বিধাবোধ করি। স্লিপার ক্লাচ ছাড়া এটা রিস্ক, যারা নিউবি তাদের জন্য। তারপর তো বাইকটা আমার দেখার খুবই শখ। এটা জনসন রোড। বাইকটা যে পিছনে পুরো R1 এর ইয়া লাগাইছে, সবকিছুই মোটামুটি আপগ্রেড করা অনেক। তো এই যে আমি দেখাই আপনাদের, হ্যাঁ, ইঞ্জিন ব্রেক কাকে বলে। এই যে আমি রানিং এ ধরেন, এই যে ক্লাস কিন্তু ছাড়া, হ্যাঁ দেখেন আমার কোনো হাত পায়ে ব্রেক ধরা নাই। এই দেখেন আমি কোনো গিয়ার কমায় না, কিচ্ছু করি নেই, গাড়ির গতি কমে গেছে। আমি যেটা গিয়ার কমায় দিই আরো কমবে, দেখছেন? এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। মানে এইটা আপনাদের প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে। ওই যে ফুস করে যদি আপনারা মানে গিয়ার একবারে কমায় দিয়ে ঠাস করে ক্লাস ছেড়ে দেন, বা ক্লাস ছাড়া অবস্থায় পিক আপ ছেড়ে দেন, তখন দেখবেন চাকা স্কিড করে অ্যাক্সিডেন্ট করছেন। তাই আমি সাজেস্ট করব যে স্লিপার ক্লাচ ছাড়া আপনারা গিয়ার 3-4 থাকা অবস্থায় তখনই ইঞ্জিন ব্রেকের আপনারা মজাটা নেবেন। কারণ আমাদের বাইকে স্লিপার ক্লাচ নাই, আমরা রিস্ক নিব না। সামনের বাইকটা পুরো একদম দেশি বাইক, মন মতো বাইক। ওই তো এই যে আমি উঠাইলাম গতি 60, হ্যাঁ, একটা গিয়ার কমাই দিলাম, এই দেখেন। এখন বুঝছেন, এটাকে বলে ইঞ্জিন ব্রেক। ক্লাচ ধরলে গাড়ি ফ্রি হয়ে যায়। তো ইঞ্জিন ব্রেকটা করলে অনেকে বলে যে ক্লাচ প্লেট ক্ষয় হয়, উমুক তুমুক, কিন্তু কিচ্ছুই না। আপনার যদি ক্লাচ প্লেটটা আপনার 3000 কিলো কম চলে তো তেমন তো কোনো ক্ষতি না, তাই না? আপনি বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতেছেন, আপনি বড় বড় জায়গায় এমার্জেন্সি ব্রেক ইউজ করতে পারতেছেন। এই এমার্জেন্সি ব্রেকটা অনেক জরুরি, যে আপনার হাত পায়ের ব্রেক ধরলে আপনি একদম ইনস্ট্যান্ট স্কিড করবেন। আমি ওই জায়গায় যদি এমনি ক্লাচ ছেড়ে দিই, এটা গিয়ার কমায় দিই, আমার গাড়ি কমে যাবো একদম ইনস্ট্যান্ট গতি। সাবধান, এই যে এইসব ব্রিজের মধ্যে কিন্তু লোহার পাতগুলো থাকে না অনেক জায়গায়, তো আপনাদের সাবধান। হ্যাঁ, আমরা মেবি মালখানগর পার হয়ে গেছি না মামা? ও নতুন ব্রিজ এটা? না 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 না, আগেও আসছে। বাবারে ভয় লাগে। নতুন একটা বাইক আসছে না, হন্ডা 2.0, অনেকে 2.0 বলে। এই হন্ডা 2.0 বাইকটার মধ্যে স্লিপার ক্লাচ দেওয়া আছে।
এই স্লিপার ক্লাসটা দিলেই আপনারা একদম ইঞ্জিন ব্রেকের মানে দারুণ মজাটা পাবেন। এই যে একটা যে করে আওয়াজটা আসে না, এই আওয়াজটা আরো স্মুথ আসবে, বাইকটা আরো সুন্দর মতো আপনার গাড়ি স্লো হবে। আমি কক্সবাজার থেকে আসার পথে যতবার ইউজ করছি এই ইঞ্জিন ব্রেকটা, আমি যদি দেখাইতে পারতাম তাহলে তো কাজ যেত। কই আছে এটা? কুন্ডের বাজার, টঙ্গিবাড়ি। আরে বেটা তোরা ভালোই দিই না, তোরা এই জায়গায় তো ওভারটেক চাস না। বাইকটা গেল গা, শিট। বাইকটা দেখতে অনেক কিছু শিখতে পারতাম, জানতে পারতাম। জোস একটা বাইক গেছে, আমি স্লোমো করে দেখি আবার। সেই একটা বাইক। পিছনের চাক্কাটা মনে হয় লাগাইছে 160 সেকশনের টায়ার। আমার চাক্কাটা পিছনের 150, আর আমারটা কমিউটার সেকশনের বাইক। আমি আমারটা দিয়ে যে একটা মজা পাইছি কক্সবাজার থেকে আসার সময়, যে অস্থির গ্রিপ, বায়াসটা আরে ভালোই গ্রিপ দেয়। আচ্ছা, আই থিঙ্ক আমার এই আপনাদের ইঞ্জিন ব্রেক নিয়ে বলার কিছু নাই। বাইকের, গাড়ির ক্ষেত্রে আলাদা। ইঞ্জিন ব্রেক দুই প্রকার হয়। একটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি পুশিং ব্রেক। দেখবেন যে গাড়ির মধ্যে হুট করে আওয়াজ আসে, ওগুলার বলে পুশিং ব্রেক। হ্যাঁ, ওগুলো আর কি ব্রেক চাপে না, হাওয়া রিলিজ করে। হ্যাঁ, আর আমাদের তো হাওয়া রিলিজ করার অপশন নাই, তাই আমরা একটা গিয়ার কমায় দিয়া এই যে ক্লাস ধরলে গাড়ি ফ্রি হয়ে যায়, ছাড়লে আবার গাড়ি দিয়ে জম হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, আর কি জট হয়ে যায়। চলো থাকেন। হ্যাঁ, ভিডিও 5 মিনিট হোক আর 8 মিনিট, আমি চাই 8 মিনিট হোক। আর টপিক আরও আছে ব্লগ করার, আমার আপনাদের সাথে শেয়ার করার, অনেক পরামর্শ নেওয়ার, করবো না ভিডিও। হ্যাঁ, আছি আজকে সারাদিন আমরা এখানে, আমি আর আমার মামা দুজনে সফর দেওয়া মানুষ, আলোচনা করবো অনেক কিছু। হ্যাঁ, থাকেন তাহলে সবাই, আল্লাহ হাফেজ। দেখলাম যে হালকার উপর এখানে একটা রাবার পাহাড় নামে না, রাবার বাগান কিছু একটা আছে। এটা কতটুকু উঁচা বলতে পারি না, কিন্তু উঁচা, ভালো উঁচা। ওরে বাবা রে, বাবা রে বাবা, ওয়াও। তো আমরা উপরে দিয়ে আসছি। কি কথা তুই